বন্ধুরা এদিকে জল আছে, সেই জলটা দিয়ে কিন্তু অজু করতে হয়। একটু আমরা মসজিদের ভিতরে ঢুকছি, এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। বন্ধুরা আজকে আমরা এসেছি সিউড়ি মাদ্রাসা। সেই মাদ্রাসা রোডে আজকে আমরা দেখাবো এই মাদ্রাসা এবং মাদ্রাসা মসজিদ এবং মাদ্রাসার ভেতরে জিনিসগুলো দেখাবো এবং মসজিদের ভেতরটা দেখাবো। তো আজকে ব্লগটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলুন বন্ধুরা আজকে দেখবো আমরা মসজিদের ভেতরের অংশ দেখবো, মসজিদে কিভাবে কি হয় সমস্ত জিনিস আমরা আপনাদেরকে এই ব্লগে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখাবো আপনাদেরকে, যারা সিউড়ির বাইরে আছেন, যারা সিউড়ির মাদ্রাসা দেখেননি, আজকে মাদ্রাসা এবং মাদ্রাসার সঙ্গে মসজিদ, মাদ্রাসার সংলগ্ন যে মসজিদ আছে সেই মসজিদটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই আমাদের ব্লগটা দেখতে থাকবেন। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার সংলগ্ন যে মসজিদটা, কত বড় একটা মসজিদ বন্ধুরা। আমি দেখানোর চেষ্টা করব রুমনকে। তো এটা আমাদের গেট আছে। আপনারা যারা মসজিদের ভিতরে হয়তো অনেকে জানেন না যে মসজিদে কি আছে না আছে, তো আমরা আজকে মাদ্রাসা মসজিদটা দেখাবো। এইটা আপনারা দেখছেন, এখানে নামাজের সময়সূচিটা দেওয়া আছে। এদিকে আপনারা দেখছেন বন্ধুরা, এটাকে হজ বলা হয়। অজু করার জন্য একটা হজ আপনারা দেখছেন বন্ধুরা। এদিকে বসার জায়গা তো বন্ধুরা, এই যে আপনারা দেখছেন এখানে বসতে হয়। তো বসার আগে আপনারা দেখছেন বন্ধুরা এদিকে জল আছে, সেই জলটা দিয়ে কিন্তু অজু করতে হয়। একটু হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তো এইটা নামাজের আগে তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে, এটা হচ্ছে মসজিদ আর ওটা আপনারা দেখতে পাচ্ছেন মিনার, এবং ওইটা হচ্ছে মাদ্রাসা বন্ধুরা। ওই সাইডটা হচ্ছে মাদ্রাসা আর এইটা হচ্ছে মসজিদ। এই যে উপরের এটা নিচের অংশ এবং এই একই ওপরেও অংশ আছে বন্ধুরা, আমি দেখাবো। খুব বড় একটা অংশ মসজিদ এবং বিশাল। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ওটা ফার্স্ট ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর, একবারে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অবধি আছে বন্ধুরা। তো বড় একটা মসজিদ আপনারা দেখছেন, সিউড়ি মাদ্রাসা, যারা আসেননি মাদ্রাসা মসজিদ। এবং এদিকে বন্ধুরা সিঁড়ি আছে আর এই সাইডটা হচ্ছে টোটালটা মাদ্রাসা বন্ধুরা। আপনাদেরকে যেটা দেখানোর আমি চেষ্টা করছি, এইটা হচ্ছে মাদ্রাসা। এই যে বন্ধুরা আপনারা দেখছেন, এটা হচ্ছে বড় মাদ্রাসা। এখানে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাতে তালিম দেওয়া হয় এবং ইসলামিক শিক্ষার সঙ্গে সঙ্গে বিজ্ঞান চর্চা, ইংরেজি এবং বিভিন্ন রকম আরো সাবজেক্ট এখানে পড়ানো হয়। তো বন্ধুরা আজকে যারা আমাদের এই ব্লগটা দেখছেন কন্টিনিউ দেখবেন এবং আরো আপনাদেরকে বিভিন্ন জিনিস এটা দেখাবো এবং মাদ্রাসার সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা আপনাদেরকে আমাদের এই ব্লগে দেখাবো। বন্ধুরা এবার আমরা অজু করা দেখালাম, এবার অজু করার পর আমরা মসজিদের ভেতরে আমরা দেখাচ্ছি। এবং এখানে আমরা দেখছি আমাদের সঙ্গে অনেকজন আছে বাচ্চারা, এরা এখানে পড়াশোনা করে। কি নাম তোমার? রিয়াজুল। কি করো এখানে? পড়ি কি কি পড়ানো হয়? আরবি, আবার উর্দু, বাংলা। বাংলা, আরবি, উর্দু সবই পড়ানো হয় না? তোমরা সবাই এখানে পড়াশোনা করো? আমরা দেখলাম আরবির পাশাপাশি বাংলা, উর্দু এবং ইংরেজি সমস্ত জিনিসেরই তালিম নেওয়া হয় বা তালিম দেওয়া হয়। আমরা মসজিদের ভিতরে ঢুকছি, এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং আমি দেখাতে বলবো যে এটা আদি আগেকার, অনেক আগেকার এটা, এবং এর ওখানে অনেক রিপেয়ার হচ্ছে, অনেক কাজ হচ্ছে। আমি ভিতরে দেখাবো। পুরো মসজিদটা কিন্তু ফাঁকা থাকে। অনেকে ধারণা হয় যে মসজিদের ভিতরে কি হয় বা কি থাকে, এটা পুরো একটা ফাঁকা ঘর, একটা ইবাদতখানা বলা যেতে পারে, যেখানে শুধুমাত্র পুরো ফাঁকা ঘর, সেখানে সবাই আসে, 5 ওয়াক্তের নামাজ পড়ে এবং চলে যায়। সামনের দিকটা দেখাতে বলবো, এখানে পুরো ফাঁকা। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে নতুনভাবে এখানে মার্বেল বা টাইলস বসানো হবে, তার জন্য এগুলো করা হচ্ছে। কিন্তু দেখুন সামনে বা এখানে যেদিকে মানুষ, এটা পুরো কাবা শরীফের মুখ দিয়ে থাকে, তার জন্য এটা আমাদের ভারতবর্ষে পশ্চিম দিকে পড়ে এবং পশ্চিম দিকে সবাই যেখানে সিজদারত থাকে বা সিজদা দেয়, পুরো ফাঁকা থাকে। এবং আহ, দেওয়ালে ঘড়ি বা এসব দিয়ে সময়ের জন্য দেওয়া থাকে। পুরো সুন্দরভাবে, খুব শান্ত পরিবেশ, খুব মানে একটা শান্তি আছে এই জায়গাটায়। তো এখানে এসে 5 ওয়াক্তের নামাজ পড়ে এবং এই ঘরটা পুরোপুরি ফাঁকা থাকে। এরকম নয় যে এই ঘরে অনেক কিছু থাকে, কিচ্ছু থাকে না, পুরো ফাঁকা ঘরটা। আমি দেখাতে বলবো, পুরো ঘরটা ফাঁকা। কথা বলে নেবো মাদ্রাসার শিক্ষক মহাশয়দের কাছ থেকে, যে এই মাদ্রাসায় কি কি বিষয় পড়ানো হয়, কি কি বিষয় তালিম দেওয়া হয় এবং কিভাবে কি করানো হয়। এবং মাদ্রাসায় যে এটা সিউড়ি মাদ্রাসা জিয়াউল ইসলাম সিউড়ি বীরভূম এর আমরা শিক্ষক মহাশয়। আর একটু আগে বলুন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অ্যাট ফার্স্টে ইসলামিক স্টাডিজের বিষয়ে যত সাবজেক্ট আছে, হাদিস আছে, তাফসির আছে, তারপরে আপনার বালাগাত আছে,
ফাসাহাত আছে, মান্তিক আছে, ফিকা আছে। এইভাবে বিভিন্ন সাবজেক্ট আমাদের আছে, যেমন জেনারেল লাইনে বিভিন্ন সাবজেক্ট আছে। এর সাথে সাথে ম্যাথামেটিক্স পড়ানো হয়, ইংলিশ পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, অন্যান্য বিষয়েও এখানে অন্যান্য বিষয়ে সমস্ত কিছু পড়ানো হয় এই আলহামদুলিল্লাহ। মাদ্রাসা প্রায় 114 বছরের অতিক্রম এই মাদ্রাসার বয়স। সারা পশ্চিমবাংলায় আমার নিকটে এই এত পুরানো মাদ্রাসা আমার মনে হয় এই জিয়াউল ইসলামই আছে। এই জিয়াউল ইসলামের পঠন পাঠন অ্যারাবিক লাইনে আমি যতটুকু এখানে এসে অনুভব করলাম যে অ্যারাবিক লাইনে পড়ার পঠন পাঠন শুরু হলো নুরানি কায়দা। আগে যেটা বগদাদি কায়দা বলা হতো, সেই বগদাদি কায়দার পরিবর্তে নুরানি কায়দা পড়ানো হয়। নুরানি কায়দা থেকে বুখারী শরীফ পর্যন্ত, বুখারী শরীফ কিতাবটি কোরআনের পরের স্থান, সেই কিতাব পর্যন্ত কমপ্লিট এখানে পঠন পাঠনের ব্যবস্থা করা আছে। এই কতজন ছাত্র পড়েন? 300-র কাছাকাছি ছাত্র সংখ্যা এখানে আছে। এই মাদ্রাসার উন্নয়নের পক্ষে যদি কেউ কিছু দিতে চান বা কেউ যদি ডোনেট করতে চান তাহলে কিভাবে দেওয়া যায়? আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব ওনার নাম দিয়ে ঠিকানা, মোবাইল নম্বর এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সব কিছুই করা আছে। সেখান থেকে হ্যাঁ, সেখান থেকে দিতে পারে। 300 জনের যে ছাত্র থাকে তাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানেই ব্যবস্থা, সব কিছু এখানে থাকা ব্যবস্থা সব মাদ্রাসার ভিতরে সব কিছু ব্যবস্থা। মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে করা। এখানে আমি মাহবুবা নাম আসেমি। আমার এখানে প্রায় 22 বছর চলছে। এখানে এসে যতদূর জানি 1910-এ স্থাপিত। এই পুরাতন মাদ্রাসা এলাকাতে কোনো মাদ্রাসা নাই। আমি যেখানে পড়তাম আলিয়া মাদ্রাসা, সেখানে দেখেছি আছে, কিন্তু এর পরে যেটা জানলাম যে এখানে আরবি তো শিক্ষা পায়, বিভিন্ন কারি বা বিভিন্ন আলেম বা বিভিন্ন হাফিজের যেসব ডিগ্রিগুলো আছে সেগুলো তো নেওয়া হয়। এছাড়াও পাশাপাশি বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্সও এখানে শেখানো হয়, বিজ্ঞান চর্চাও হয়, কম্পিউটার, মানে একটা মানুষকে বেঁচে থাকার জন্য যেমন ইসলামিক তো অবশ্যই দরকার, তার পাশাপাশি যেমন অন্যান্য শিক্ষাও দরকার। বাংলা, ইংরেজি বা বিজ্ঞান বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় এবং এই মাদ্রাসায় 300 জন ছাত্র একসঙ্গে পড়াশোনা করে এবং তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাও আছে। এখানে এতিমদেরও অনেক সুযোগ সুবিধা আছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাফিজ কারি মোহাম্মদ সাখাউদ্দিন, হাফিজ ক্লাস হিফজ ক্লাসের শিক্ষক। আলহামদুলিল্লাহ, এখানে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড এবং টপ মানে হাফিজদেরকে পড়ানো হয়। যত রকমের শুদ্ধ সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শর্ট টাইমে তাদেরকে হাফিজ করা হয়। আলহামদুলিল্লাহ, এখানে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে ছাত্ররা হাফেজ হয়ে যায়। আমার কাছে এমন আছে আলহামদুলিল্লাহ 9 বছরের ছাত্র ছেলে 1.5 বছরের ভিতরে হাফেজ হয়েছে। এখন এরকমও ছাত্র আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, এবং খুব মেহনতের সঙ্গে সমস্ত শিক্ষকরা ছাত্রদের পড়াশোনা করান। এই মাদ্রাসা 1910 সাল থেকে খিদমত করে চলে আসছে সিউড়িতে। আমি বর্তমানে 1958 সালে এখানকার ছাত্র হয়, তখন থেকে সিউড়ির সঙ্গে যোগাযোগ বরাবর আছে। তখন নিম্ন শ্রেণী পর্যন্ত ক্লাস হতো, আধা আধি দেওবন্দ গিয়ে মৌলানা হতো। সেই জিনিসটা এখন উন্নত মানের হয়ে আলহামদুলিল্লাহ এবার পুরোপুরি মৌলানা ফারুক যেটা হয় সেটা এই বছর, এখন আজ থেকে মনে করেন যে এই যে দারুল হাদিস নির্মাণ হলো, আর এই দোয়া নিয়ে এখানে এই বিল্ডিংয়ে সেটা পড়া আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু এখন নতুনভাবে এই বিল্ডিংয়ে আরম্ভ হবে। আমি আলহামদুলিল্লাহ এখানকার হিফজও এখানে করেছি, এখানে শিক্ষকতাও করেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। হ্যাঁ, আমি এই পাড়ারই বাসিন্দা। হ্যাঁ, এবং মাদ্রাসার কাছেই আমার বাড়ি। জিয়াউল মাদ্রাসার সঙ্গে কিভাবে? হ্যাঁ, জিয়াউল মাদ্রাসার সঙ্গে দীর্ঘদিনই আসা যাওয়া আছে এখানে আমার। হ্যাঁ, এখানে আসা যাওয়ার ফলে আমার একটা দাদুর একটা সম্পত্তি ছিলেন, হ্যাঁ, যেটা একটা জমি ছিল। তো এখানে মাদ্রাসার যারা মোদারিস ছিলেন ওনারা বললেন যে আমরা এখানে একটা দোহরা হাদিসের একটা হলঘর হলে আমরা সেটা হাদিস এখানে পড়াতে পারব। তো সেই হিসাবে হ্যাঁ, আমি মোটামুটি ঠিক করলাম যে তাহলে জমিটা বিক্রি করে দিয়ে হ্যাঁ এখানের মানে যদি এখানে একটা হলঘর করে দেওয়া হয় তাহলে মাদ্রাসারও উপকার হবে, মাদ্রাসার ছাত্রদের উপকার হবে, তাদের একটা শিক্ষাও হবে হাদিস সংক্রান্ত, মানে আলোচনা করা যাবে। আলোচনা করা যাবে। হ্যাঁ,
তো সেই চিন্তা ভাবনা করেই হ্যাঁ আমার ইয়ে, এবং আমি সেই জমিটা বিক্রি করে দাদুর নামে উৎসর্গ করে ওনার ইসালে স্বভাবের উপরে হ্যাঁ উদ্দেশ্য করে, এবং তার সঙ্গে আমার হ্যাঁ আব্বাজান আমার আম্মাজান যারা আছে এবং আমার যারা পূর্বপুরুষ যারা আছে তাদের সকলেরই ইসালে স্বভাবের উদ্দেশ্যেই আমি এই হলঘরটা নির্মাণ করে দিলাম, এবং তাতে যাবতীয় যা খরচা হয়েছে পুরো খরচাটাই করে দেওয়া হয়েছে, এবং তাতে যা বুঝছি আজ আমি করেই আমি খুব গর্বিত। এত সুন্দর খুব একটা শান্তি একটাই হচ্ছে সত্যি, যেটা দেখলাম যে এনাদের যে ছিল একটা সম্পত্তি, এবং সেই সম্পত্তি দিয়ে মাদ্রাসার উন্নয়নের জন্য একটা রুম করে দেওয়া হয়েছে, এবং সেই সম্পত্তি চার ভাই মিলে যে এটা একটা সৎ কাজ করেছেন, এবং এই যে একটা মাদ্রাসার প্রতি একটা সুন্দর জিনিস করা হয়েছে সত্যি এটা, এবং ওনারা করার পর যে শান্তি করছে, যে একটা নেকির কাজ করার পর যে একটা আনন্দ লাভ হয়, সেটা ভাষায় উনি প্রকাশ করতে পারলেন না, কিন্তু অবশ্যই এরকম আরো ভালো কাজের জন্য মানুষকে আগ্রহ জানাচ্ছি, মানুষরা যেন এগিয়ে আসে এরকম ভালো কাজের জন্য। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে পেজটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন।